বন্ধুরা, ভীষণ সহজভাবে সামান্য উপকরণে ছানা তৈরির ঝামেলা ছাড়াই ছানা ও পাকা আমের স্বাদে গন্ধে ভরপুর নরম স্পঞ্জি জালিদার আম রসগোল্লা তৈরি করব। প্রতিটা রসগোল্লায় গোল গোল স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। একটা মিষ্টিও চুপসে যাবে না। রসগোল্লা পারফেক্টভাবে বানানোর জন্য থাকবে অনেক টিপস। মিষ্টিগুলো দেখে বা খেয়ে বোঝার উপায় নেই যে ছানা তৈরি না করেই করা হয়েছে। এতটাই সহজ, প্রত্যেকেই বানাতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন, আমি একটা পাকা আম নিয়েছি। আর রসগোল্লা তৈরির জন্য কিন্তু পাকা আর মিষ্টি দেখে আমটা নিলে কিন্তু বেশি সুন্দর তৈরি হবে। আমি প্রথমে আম কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর দেখুন আমি টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর যার যেরকম সুবিধা হবে বটি দিয়ে বা যার যেরকমভাবে সুবিধা হয় সেভাবে কিন্তু কেটে নিলেই হবে। আমি একটু আমার সুবিধা মতন কেটে নিচ্ছি। আমি দেখুন এভাবে করে একটু কেটে নিচ্ছি। আর এরপর এখান থেকে যে টুকরোগুলো বেরোবে সেই সমস্ত টুকরোগুলো আমি একটা ছাঁকনির ভেতরে দিয়ে ভালো করে একটু ছেঁকে আমের পিউরি বার করে নেব। দেখুন আমি সমস্ত টুকরোগুলো দিয়ে দিচ্ছি ছাঁকনিতে। আর দেখুন এভাবে ঘষে নিলে কিন্তু সুন্দরভাবে পিউরিটা বেরিয়ে যাবে। আর এর থেকে যে আঁশ থাকে, আমের অনেক সময় আঁশ থাকে, আঁশটা বাদ হয়ে যাবে। এরপর দেখুন আমি একটা বোল নিয়ে নিলাম। আর তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আজকে মিষ্টিগুলো কিন্তু গুঁড়ো দুধ দিয়েই তৈরি হবে। কোনো রকমের ছানা তৈরির কোনো রকম ঝামেলা নেই। একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। বন্ধুরা, আপনারা কিন্তু মাপটা একটু প্লিজ খেয়াল রাখবেন। আর এই মাপটা যদি পারফেক্ট রেখে আপনারা বানান, দেখবেন সুন্দরভাবে একদম মিষ্টিগুলো রেডি করতে পারবেন। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন আমি প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি শুকনো উপকরণ সব মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ ঘি। অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে করার চেষ্টা করবেন। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করবেন না। ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে। আর অতি অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করবেন। আর কেন যে ঘি ব্যবহার করবেন আমি সেটাও কিন্তু পরে বলে দিচ্ছি। আর এরপরে দেখুন হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে, ঠিক আমি যেভাবে করছি ঠিক এভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই জায়গাটা কিন্তু একদম পারফেক্টভাবে করতে হবে। এই জায়গাটার উপরেই কিন্তু মিষ্টিটা নির্ভর করবে। এভাবে হাত দিয়ে যদি ঘিটাকে ভালো করে এভাবে ঘষে ঘষে মেশানো হয়, দেখবেন এখানে একটা বেশ দানা দানা ভাব তৈরি হবে। আর যখন মিষ্টিগুলো তৈরি করা হবে মনে হবে যেন একদম ছানার তৈরি মিষ্টি। মিষ্টিগুলো খাওয়ার সময় একদম মনে হবে যেন ছানার তৈরি মিষ্টি খাওয়া হচ্ছে। সেই জন্য কিন্তু এই স্টেপটা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। এইভাবে কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু সুন্দর করে এই জায়গাটা রেডি করে নিতে হবে। আর এভাবে যখন সুন্দর করে রেডি হয়ে যাবে, ঠিক হাতে দেখবেন দানা দানা একটা ভাব আসবে, বুঝতে পারা যাবে। এভাবেই কিন্তু খুব ভালো করে এখানটা রেডি করে নিতে হবে। তবেই মনে হবে যেন একদম ছানার মিষ্টি খাচ্ছি। দেখুন এভাবে কিন্তু আমি খুব ভালো করে দেখুন একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। আর এরপর দেখুন একটা নিয়েছি আমি ডিম। আর ডিম যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অতি অবশ্যই ফ্রিজ থেকে মিষ্টি তৈরির আধ ঘন্টা বা 1 ঘন্টা আগে বার করে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে। দেখুন আমি এটা নর্মাল তাপমাত্রায় রাখা ডিম দিয়েই করছি। দেখুন খুব ভালো করে আমি একটু কাপের মধ্যে ডিমটা ভেঙে নিয়েছি। আর দেখুন ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। আর এরপর এখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। একবারেই কিন্তু সম্পূর্ণটা দেওয়ার দরকার নেই। কারো ক্ষেত্রে কিন্তু একটু কম বা কারো ক্ষেত্রে একটু বেশি এভাবে কিন্তু লাগতে পারে। সেই জন্য দেখুন একবারে সবটা দেওয়ার দরকার নেই, বারে বারে অল্প অল্প করে দিয়ে দেখুন আমি মেখে নেব। আর বন্ধুরা, অনেকেই হয়তো ভাবতে পারেন যে ডিম দিয়ে মাখা হচ্ছে, এখানে হয়তো ডিমের একটা আষ্টে গন্ধ আসতে পারে। কিন্তু না, আমি যেহেতু এখানে ঘি দিয়ে মেখেছি, ঘি দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু ডিমের কোনো রকমের স্মেল আসবে না। আপনারা কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারেন। ডিমের কিন্তু কোনো রকমের স্মেল পাওয়া যাবে না। এরপর দেখুন আমার কিন্তু এখানে সম্পূর্ণ ডিমটাই লেগে গেছে। আমি ডিমটা দিয়ে দেখুন ভালো করে মেখে নিলাম। আর এরকমই নরম নরম, দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমই নরম নরম করে মাখতে হবে। এই মাখাটা কিন্তু যেন শক্ত না হয়ে যায়। যদি ডিমের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু আরও একটু ডিম ভেঙে এখানে ইউজ করতে হবে। আর ঠিক এরকমই নরম নরম করে মেখে নিতে হবে।
ডোটা যেন শক্ত না হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি পারফেক্টভাবে নরম তুলতুলে তৈরি হবে না। এরকমই নরম করে মাখতে হবে। এরপর দেখুন এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য। সেই টাইমের মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখুন আমি এখন একটা জায়গা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 কাপ জল। এখানে কিন্তু জলের পরিমাণটা এভাবেই বেশি দিতে হবে, কারণ জলের পরিমাণটা যদি ঠিক এই মাপটা না থাকে তাহলে কিন্তু মিষ্টি পারফেক্টভাবে রেডি হবে না। আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এভাবে যদি তৈরি করলে কিন্তু এতটা জল দিতেই হবে। 1 কাপ চিনির জন্য 4 কাপ জল এখানে ইউজ করতে হবে। দেখুন এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন আমি এভাবে একটু নাড়াচাড়া করে চিনির শিরাটাকে রেডি করে নেব। এভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবেন চিনিগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। আর কিন্তু খুব বেশি করে ফোটাবার দরকার নেই, জাস্ট একবার ফুটে উঠলেই কিন্তু চিনির শিরা রেডি হয়ে যাবে। দেখুন এভাবে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর দেখুন সুন্দরভাবে ফুটতেও শুরু করেছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাঙ্গো এসেন্স, এতে কিন্তু অসাধারণ ফ্লেভার আসবে। যদি ঘরে আপনাদের থাকে তাহলে দিতে পারেন, নাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন। যেহেতু ফ্রেশ আম দিয়ে করা হবে, এসেন্স না দিলেও কিন্তু চলবে। এরপর দেখুন যে আমের পিউরি আমি রেডি করে রেখেছিলাম, আমের পিউরিটা দেখুন সমস্তটা এখানটা দিয়ে দিলাম, আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপরে গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখে দেবো। এটা দেখুন মিষ্টির শিরাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আপাতত, ততক্ষণে আমি মিষ্টিগুলোকে একটু বানিয়ে নেব। আর এদিকে দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখুন ঢাকনাটা খুলে নিলাম, আর আপনারা দেখে বুঝতেই পারছেন মিষ্টির ডোটা কিন্তু আগে নরম নরম ছিল, আর রেস্টে রাখার পর দেখবেন এটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। কোনো রকমের কিন্তু মিষ্টি তৈরি করার সময় কোনো রকম অসুবিধা হবে না। দেখুন এখন কিন্তু একদম এটা সেট হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। এরপর এখান থেকে আমি দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি আর মিষ্টি তৈরি করে নেব। আর আমি এখানে যে মাপের তৈরি করছি দেখুন যেরকম সাইজটা তৈরি করছি, যখন এটা মিষ্টিটা তৈরি হয়ে যাবে এর থেকে 3 গুণ কিন্তু বড় বড় হয়ে যাবে। বাজারে যে মিষ্টিগুলো ধরুন 15 টাকা 16 টাকা পিসের পাওয়া যায়, ঠিক সেরকম সাইজের মিষ্টি তৈরি হবে। এখন তো এতটা ছোট লাগছে, যখন তৈরি হবে আপনারা দেখে বুঝতেই পারবেন মিষ্টিগুলো যে কতটা বড় বড় হয়ে একদম 3 ডবল হয়ে ফুলে যাবে। দেখুন আর মিষ্টিটা তৈরি করার সময় যাতে গায়ে কোনো রকমের ফাটল বা ক্র্যাক না থাকে সেভাবে করে কিন্তু রেডি করে নিতে হবে, একদম মসৃণ করে রেডি করে নিতে হবে। যদি গায়ের মধ্যে কোনো ফাটল বা ক্র্যাক থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি, আর আমি আরেকটা মিষ্টিও আপনাদেরকে একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই হাতে গোল করে রেডি করে নিতে হবে। এভাবেই আমি সমস্ত মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি। দেখুন 1 কাপ দুধ থেকে দেখুন 8 পিস মিষ্টি তৈরি হয়েছে। আর এরপর দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, আর দেখুন চিনির শিরাটা সুন্দরভাবে একদম টকবক করে ফুটছে। ঠিক এরকমই টকবক করে যখন ফুটবে তার মধ্যে এভাবে একে একে দেখুন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর রসগোল্লা তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম হাই ফ্লেমেই তৈরি করতে হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে আমি ওপর থেকে চাপা দিয়ে দিলাম, আর এখন 10 মিনিট কিন্তু এভাবেই হাই ফ্লেমে ওপর থেকে চাপা দিয়ে কিন্তু মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। কোনো মতেই কিন্তু ঢাকনাটাও খোলা যাবে না, আর গ্যাসের ফ্লেমও কিন্তু কমানো যাবে না। হাই ফ্লেমে রেখেই কিন্তু এইভাবে কিন্তু মিষ্টি রেডি করতে হবে। তবে এভাবে কিছুক্ষণ ফোটার পর মাঝে মাঝে কিন্তু এটা যদি উপচে ওঠে, আর আপনার একটু জায়গাটা যে জায়গাতে রসগোল্লা তৈরি করবেন একটু গভীর বা ডিপ দেখে একটু নেবার চেষ্টা করবেন পাত্রটা, তাহলে কিন্তু খুব সহজে এটা উপচাবে না। আর যদি বেশি একটু চিকনা ধরনের হয় তাহলে কিন্তু বেশিরভাগ উপচে যাবে। আমি একটু দেখুন ডিপ ধরনের জায়গা এখানে ইউজ করেছি, কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে দেখবেন উপচে উঠবে। আর যখন এটা উঠবে তখন কিন্তু ঢাকনাটা একটু খুলে ভেতরে যে এয়ারটা জমেতে সেটা একটু বার করে দিতে হবে, তাহলেই কিন্তু আর ডিস্টার্ব হবে না। আর এই মিষ্টিটা তৈরি করার সময় এই টাইমে কিন্তু একদম এইখানেই কিন্তু থাকতে হবে, কারণ মাঝে মাঝেই দেখবেন এটা কিন্তু উপচে উঠবে। আর তখন শুধু ঢাকনাটাকে একটুখানি খুলে খুলে ভেতরে যে এয়ার বাবলসটা জমছে সেটাকে একটুখানি খুলে রাখলেই দেখবেন এটা আবারও নিচে নেমে যাবে। এভাবে করেই কিন্তু মিষ্টি পারফেক্টভাবে রেডি করতে হবে। দেখুন আমি এভাবে দেখুন উঠছিল, আমি দেখুন ঢাকনাটা খুলে দিলাম। এভাবেই কিন্তু বারে বারেই এটা দেখবেন পুরো বাটি একদম দেখুন বাবলসে বাটি ভর্তি হয়ে যাবে, আর তখন একটু ঢাকনাটা খুলে রাখলে কিন্তু এটা আবার আস্তে আস্তে নেমে যাবে। এভাবে করেই কিন্তু 10 মিনিট একদম হাই ফ্লেমেই কিন্তু এভাবে চাপা দিয়ে মিষ্টি রেডি করে নিতে হবে। দেখুন আমি আশা করছি আমি এটা দেখুন কাটিনি, আপনাদেরকে দেখাবার জন্য এই জায়গাগুলো রেখেছি। দেখুন আমি
এভাবেই করে রেডি করে নিলাম। আর এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আর 10 মিনিট পর দেখুন চাপাটা আমি খুলে নিয়েছি আর এভাবে একটু আলতো করে নেড়ে দিলাম। আর এরপরে কিন্তু গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আর এরপর কিন্তু কোনো মতেই যতক্ষণ না পর্যন্ত মিষ্টি নিজে নিজে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা কিন্তু খোলা যাবে না। যদি মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই ঢাকনাটা খুলে রাখেন বা ঢাকনা খুলে এটাকে ঠান্ডা করেন তাহলে কিন্তু মিষ্টি চুপসে যেতে পারে। সম্পূর্ণ চাপা দিয়েই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু যেহেতু মিষ্টির আইটেম একটু ঠান্ডা হলেই বেশি ভালো হয়, আমি ওভারনাইট এটা রেখে দিয়েছিলাম, রাত্রে তৈরি করেছিলাম। আমি পরের দিনকে আপনাদেরকে দেখুন দেখাচ্ছি। আর বন্ধুরা এই মিষ্টিগুলো এতটাই যে টেস্টি, আর যেহেতু পাকা আম দিয়ে তৈরি হয়েছে, এটা যদি ফ্রিজে রেখে খান ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগবে। আর মিষ্টি যে কত সুন্দর রেডি হয়েছে, আর সাইজগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা বড় বড় সাইজের মিষ্টি তৈরি হয়েছে। একদম বাজারে কিনতে এগুলো 15 টাকা পিসের মিষ্টি। আর দেখতে বা খেতে কোনো অংশেই কিন্তু ছানার তৈরি মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম নেই। আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা হয়েছে, গুঁড়ো দুধ কিন্তু অসাধারণ টেস্টি হয়। আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন এভাবে একবার চিপে নেওয়ার পর আবার যদি রসের মধ্যে দিয়ে দেন আবারও কিন্তু এটা আগেকার অবস্থায় ফিরে আসবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন, এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে।